নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের যে বাড়ির প্ল্যান পাসের প্রসেস রয়েছে সেই বিষয়ে আপনাকে কি কি স্টেপে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখুন, একটি বাড়ির প্ল্যান পাসের ক্ষেত্রে আপনাকে কিছু আইনগত বিষয় মাথায় রাখতে হবে। আর আপনি যদি সেই আইনগত বিষয় না মেনে কাজ করে থাকেন বা একটি ইললিগাল কনস্ট্রাকশন করে থাকেন, তাহলে সেই কনস্ট্রাকশনটি আইনগতভাবে ভেঙে দিতে পারে বা একটি মোটা অঙ্কের জরিমানা লাগাতে পারে। দেখুন কি হয়, কিছু দালাল টাইপের মানুষ স্বার্থ চরিতার্থ করার জন্য বসে থাকেন, আর এভাবেই প্রতিদিন ইললিগাল কনস্ট্রাকশনের প্ল্যান পাস হচ্ছে। আপনি যেখান থেকে প্ল্যান পাস করুন না কেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, সেখান থেকে কিন্তু ইনভেস্টিগেশনের টিম আপনার কনস্ট্রাকশন সাইডে আসবে এবং দেখবে যে আপনি সঠিক প্রসেসে বা সঠিক নিয়ম মেনে কাজ করেছেন কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা আর ইনভেস্টিগেশন করার জন্য সাইডে আসেন না, আর এভাবেই দিনের পর দিন ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ভুলেও আপনি একটি ইললিগাল কনস্ট্রাকশন করবে না, যাতে ভবিষ্যতে আপনার অনেক লস হয়ে যেতে পারে বা অনেক বিপদে পড়ে যেতে পারেন। কারণ যতদিন সেই সরকার থাকবে ততদিন আপনি ঠিক আছেন বা সুরক্ষিত আছেন, কিন্তু সরকার পরিবর্তনের পর নতুন আইন আসতে পারে, আর নতুন আইনের কারণে ইললিগাল কনস্ট্রাকশনটি যদি তাদের চোখে পড়ে তখন আপনাকে মাথায় হাত দিতে হবে। কারণ হয়তো আপনার সেই কনস্ট্রাকশনটি তারা ভেঙে দিতে পারে, নয়তো আপনাকে একটি মোটা অঙ্কের জরিমানা লাগাতে পারে। আর আপনি তখন বুঝতে পারবেন যে ইললিগাল কাজ করার ক্ষমতা কতটা। তাই আপনারা প্রপার ওয়েতে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করুন বা বাড়ি নির্মাণের প্ল্যান তৈরি করুন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। আর আমাদের একমাত্র এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্য বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও নিয়ে আসে, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও পেতে। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য বাড়ি নির্মাণের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে। এবার জেনে রাখুন ওয়েস্ট বেঙ্গলে আপনাকে কি কি রুলস মেনে একটি বাড়ি নির্মাণ করতে হবে। আগে জেনে রাখুন আপনাকে কোন কোন বাড়ির ক্ষেত্রে প্ল্যান পাস করতে লাগবে না। যেমন কুড়ে ঘর, টিনের চালের ঘর, এসব ক্ষেত্রে আপনাকে প্ল্যান পাস করতে লাগবে না যদি আপনার সেই এরিয়া 18 স্কোয়ার মিটারের কম হয়। এবার জেনে নিন আপনাকে কোন কোন ক্ষেত্রে প্ল্যান পাস করাতে হবে। দেখুন, প্লিন্থ এরিয়া আপ টু 150 স্কোয়ার মিটার এবং হাইট আপ টু 6.5 মিটার, এক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে। এবার চলে আসি, প্লিন্থ এরিয়া যদি আপ টু 300 স্কোয়ার মিটার হয় এবং হাইট 6.5 মিটার হয়, এ সমস্ত কাজের ক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত সমিতিতে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে। পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার সেই ডকুমেন্টসটি দেখবে। এবার চলে আসি, প্লিন্থ এরিয়া যদি মোর দেন 300 স্কোয়ার মিটার হয় এবং হাইট যদি 15 মিটার হয়, এ সমস্ত কাজের ক্ষেত্রে আপনাকে জেলা পরিষদে গিয়ে বাড়ির সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে। জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার সেই ডকুমেন্টসটি দেখবে। এবার চলে আসি, যে সমস্ত কাজের হাইট 15 মিটারের বেশি হয় সেই সমস্ত কাজের ক্ষেত্রে PNRD ডিপার্টমেন্টই দেখবে। এবার জেনে নিন কোন কোন বাড়ির ক্ষেত্রে কোন কোয়ালিফিকেশনের ইঞ্জিনিয়ার দিয়ে আপনাকে কাজ করাতে হবে। দেখুন, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে হাইট যদি 4 মিটার হয়ে থাকে, তাহলে ড্রাফটম্যান সিভিল যারা এই ডিপার্টমেন্টে কাজ করে তারা আপনার বাড়ির প্ল্যানটি করাতে পারবে। নাম্বার 2, রেসিডেন্সিয়াল বিল্ডিং বাড়ির হাইট যদি আপ টু 11 মিটার হয়ে থাকে, তাহলে আপনার এই কাজটি একজন লাইসেন্স প্রাপ্ত ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার করাতে পারবে। নাম্বার 3, রেসিডেন্সিয়াল বিল্ডিং আপ টু হাইট 15 মিটার অর্থাৎ 15 মিটার, এই সমস্ত কাজ আপনাকে যারা ডিগ্রি হোল্ডার, বিটেক রয়েছে সে সমস্ত ইঞ্জিনিয়ার দ্বারা আপনাকে এই কাজটি করাতে হবে। অবশ্যই সেই ইঞ্জিনিয়ারকে একজন লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার হতে হবে। সমস্ত বিল্ডিং যেমন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইনস্টিটিউশনাল, এই সমস্ত বিল্ডিং একজন আর্কিটেকচারের দ্বারা আপনাকে করাতে হবে। এবার জেনে রাখুন ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং পঞ্চায়েত রুলস কি রয়েছে। নাম্বার 1, ম্যাক্সিমাম কাভারেজ মোট জমির 2/3, অর্থাৎ 100% 64% জমিতে আপনি কাজ করাতে পারবেন এবং বাকিটা আপনাকে ছাড়তে হবে। নাম্বার 2, প্রত্যেক দিকে আপনাকে 3 ফিট ছাড়তে হবে, অর্থাৎ আপনার জমি থেকে আপনাকে 3 ফুট ছেড়ে বাড়ি নির্মাণ করতে হবে। বসবাসযোগ্য ঘর আয়তন কমপক্ষে 65 স্কোয়ার ফুট এবং উচ্চতা কমপক্ষে 8 ফিট হতে হবে। নাম্বার 4, পাশাপাশি দুটি বাড়ির মধ্যে 6 ফিট দূরত্ব রাখতে হবে, অর্থাৎ আপনার বাড়ি থেকে পাশের বাড়ির দূরত্ব 6 ফিট আপনাকে রাখতে হবে। আপনি 3 ফিট ছাড়বেন এবং আপনার পাশের বাড়ি 3 ফিট ছাড়বেন, মোট 6 ফিট আপনাদের ছাড়তে হবে। রান্নাঘরের আয়তন কমপক্ষে 33 স্কোয়ার ফিট এবং চওড়া আপনাকে 5 ফিট রাখতে হবে। অবসবাসযোগ্য ঘর
আয়তন কমপক্ষে 9 স্কোয়ার ফিট এবং উচ্চতা কমপক্ষে 6.9 ফিট আপনাকে রাখতে হবে, তবেই আপনার বাড়ির প্ল্যান পাস হবে। এবার জেনে রাখুন আপনার কি কি ডকুমেন্টস রেডি করতে লাগবে। নাম্বার 1, বিল্ডিং প্ল্যানস। আপনাকে বাড়ির প্ল্যানটি একজন লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা আপনাকে করাতে হবে। নাম্বার 2, আপনি যে জমিতে বাড়িটি নির্মাণ করবেন সেই জমির পর্চা আপনাকে রেডি করতে হবে। নাম্বার 3, কনভারসেশন। আপনি যে জমিটিতে বাড়ি নির্মাণ করবেন সেই জমিটি যদি চাষযোগ্য জমি হয়ে থাকে তাহলে আপনাকে বাস্তুতে কনভার্সন করতে হবে, অর্থাৎ জমির শ্রেণী আপনাকে পরিবর্তন করাতে হবে। আর জমিটি যদি অলরেডি বাস্তু হয়ে থাকে তাহলে আপনাকে কনভার্সন করাতে হবে না। নাম্বার 4, জমির আপডেট ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ আপনার যে জমিটিতে আপনি বাড়ি নির্মাণ করবেন সেই জমিটির ট্যাক্স রিসিপ্ট আপনাকে জমা করতে হবে। নাম্বার 5, সয়েল টেস্ট এবং স্ট্রাকচারাল টেস্ট। আপনি যে কোনো একজন লাইসেন্স প্রাপ্ত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে সয়েল টেস্ট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তো ধন্যবাদ।